পরিমণি আর আলোচনা যেন সমর্থক শব্দ। কয়েকদিন পরপরই ছবিজঙ্গনে বিতর্ক নিয়ে হাজির ঢালিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। এবার আলোচিত এই অভিনেত্রীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইনের অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিমণির সঙ্গে সম্পর্কের সময় তিনি গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন। তবে এবার সাকলাইনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক শোবিজ তারকা, মডেল ও আইনজীবী প্রিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়া জানিয়েছেন, সাকলাইন তার শ্বশুরের এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রিয়া লিখেছেন, এই সেই ব্যক্তি গোলাম সাকলাইন, যিনি আব্বার এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় 7-8 দিন আমি ও আম্মা আব্বাকে দেখতে প্রতিদিনই ডিবি অফিসে যেতাম। প্রিয়া জান্নাতুল তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, সাকলাইন প্রতারণামূলক ও জোরপূর্বকভাবে তার শ্বশুরের কাছ থেকে সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দি নেয়ার চেষ্টা করেছিলেন। এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যু ও 75 জনের আহত হওয়ার ঘটনা ঘটে 2019 সালে। অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বনানী থানায় মামলা হয়। এই মামলায় অন্যতম আসামি SMHI ফারুক শোবিজ তারকা প্রিয়া জান্নাতুলের শ্বশুর, তাছাড়া জমির মূল মালিক। প্রিয়া জান্নাতুলের এই গুরুতর অভিযোগের পর শোবিজ অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।